আমরা দেখতে পাচ্ছি সিয়াম বল হাতে প্রস্তুত, আর এদিকে বল মাঠের বাইরে পাঠানোর জন্য প্রস্তুত বিপ্লব। আর রাতুল এমন ভাবে দাঁড়িয়ে আছে সে যেন ব্যাটসম্যানকে কাঁচা গিলে ফেলবে। আমরা দেখতে পাচ্ছি সিয়াম গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে, দেখা যাক কি হয়। কিন্তু এ কি, মাঠে সুন্দরী মেয়ের প্রবেশ। কিন্তু বল হাতে সুন্দরী রমণের দিকে তাকিয়ে আছে, তার ভেতরে এখন খেলোয়াড় সুলভ কোনো কিছু দেখা যাচ্ছে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি দোতলায় দাঁড়িয়ে আছে আমাদের একজন নারী দর্শক, যিনি অত্যন্ত রাগের দৃষ্টিতে সিয়ামের দিকে তাকিয়ে আছে। বল করিস না কেন, এখনো দাঁড়ায় আছিস? কি রে, তুই মূর্তির মতো দাঁড়িয়ে আছিস কেন? মেয়ে মানুষ দেখে তোর হুঁশ থাকে না নাকি? আমি কি তোকে শুধু শুধু ক্যারেক্টার বলি? ভাই ছাত্রনি এমন থাপ্পড় দিব না, একদম 7 দিন পর্যন্ত কান বয়রা থাকবে। ফাজিল বান্দর তো থাকে। কি আমি বান্দর? দেখাচ্ছি মজা। এবার নিয়ে যা। সিয়ামের বাচ্চা, তুই তোর বাসায় যা, তারপর তোকে মজা দেখাচ্ছি। হাই, আমি কি তোমাকে হেল্প করবো? ট্যাপ ট্যাপ সেন্ড দিচ্ছে অবিশ্বাস্য রেট। অ্যাপ ইনস্টল করুন, সাইন আপ করুন, তারপর কোনো ফি ছাড়াই মুহূর্তের মধ্যে দেশে টাকা পাঠিয়ে দিন। বাই দ্য ওয়ে, এর আগে তো তোমাকে আমি কখনো দেখিনি। আর এটা তো রাবে আন্টির বাসা। রাবে আন্টি কি তোমার ছোট খালা? ও আচ্ছা আচ্ছা। কিন্তু রাবে আন্টি তো অনেকদিন হয়েছে বেড়াতে গেছেন। আমি জানি, সামনে আমার অ্যাডমিশন পরীক্ষা, তাই এসেছি। তার মানে বেশ কিছুদিন তুমি এখানেই থাকবে, তাই না? রাবে আন্টি তো নেই, তুমি টেনশন করো না, আমি আছি। তোমার যে কোনো সমস্যা তুমি শুধু আমাকে ডাকবে, আমি তোমাকে হেল্প করবো। হ্যাঁ না না, খবরদার, ওকে কিন্তু তুমি ভুলেও আশকারা দিবা না। একবার যদি তোমার মাথায় উঠে যায়, ভুলে নামাতে পারবা না। এই ছাত্রনি, এই তুই কি সবসময় আমার পিছনে বাস দেওয়ার জন্য রেডি থাকিস? চক বাবা, আমি কেন বাস দিব? আমি তো তোর বাস থেকে তাকে রক্ষা করছি, সতর্ক করতেছি। তোর একদিন কেমন মেয়ের জন্য আমার মনটা তো ছটফট করছে কেন? আমি কি মেয়েটার পেয়ে পড়ে গেলাম? যাই, আবার একটু মেয়েটাকে দেখে আসি।
আমি কি নক করব যদি কিছু আমার মনে করে? কাজলের কথা তেমনি তো মালচত সব শেষ করে দিছে। নক না করলে দেখবো কিভাবে? ওরকম বান্দরের মতন কিছু দিতেছে কেন? মামা ও কিছু কি না, তোমার পোলা ডিস্টার্ব করতেছে। ডিস্টার্ব কি ব্যাপার? তুই বারবার দরজা টোকা দিচ্ছিলি কেন? হ্যাঁ, কি হয়েছে? দরজার মধ্যে কি হয়েছে? কই মা? চুপ কর বেয়াদব। আবার বলে কইবা? আরেকবার যদি এসব করিস তাহলে তুমি বাসা থেকে বের করে দিব। না না মামা, বাসা থেকে বের করবা কেন? ওকে খাবার না দিয়ে খালি ঘরের মধ্যে আটকে রাখতে। ভাই চুপ, একদম চুপ। মানে বড়রা কথা বলতেছে না, তুই একদম চুপ করে দাঁড়া থাক। তোমার নাম কি মা? মারিয়া জানান বৃষ্টি। বাহ, বৃষ্টি! তুমি যাকে দেখে আমার মনের বাগান জীবন্ত হয়ে গেল, তার নাম বৃষ্টি। মাগো, আমার ছেলের ব্যবহারে তুমি কিছু মনে করো না। ও বরাবরই একটু বেশি দুষ্ট প্রকৃতি। না আমি কিছু মনে করি না। কি ব্যাপার এরকম সাতচল্লিশ মতো তাকে আসছিস? হ্যাঁ, যা কাজে যা। তোর মতিগতি কিন্তু আমার একদম সুবিধার মনে হচ্ছে না। কি হয়েছে তোর বলতো? সেই মেয়েটা আসার পর থেকে দেখছি তুই মেয়েটার পিছনে লেগে আছিস কেন? আজব ব্যাপার, তো সুন্দরী একটা মেয়ে আর একটা সুন্দরী রমণীর পিছনে একটা হ্যান্ডসাম ছেলে ঘুরবে, এটাই তো স্বাভাবিক, তাই না? কিসের স্বাভাবিক রে? আর তুই তো একটা ক্যারেক্টারলেস। ঘরের মধ্যে বেরিয়ে রেখে তুই বাইরের পান্তা পাতে নজর দিচ্ছিস। অবশ্য ওই মেয়ের থেকে তো হাজার গুণে আমি সুন্দর। হ্যাঁ, কে সুন্দরী? তুই? ডেফিনেটলি। তুই তুই তোর মনের চোখ দিয়ে একবার যদি আমাকে খুব ভালোভাবে দেখিস তাহলে কিন্তু তুই ফিল করতে পারবি আমি আমি ঠিক কতটা সুন্দর। তুই তোমার চোখের দিকে তাকা, বল আমি সুন্দরী না? মানে তেলাপোকা একটা পাখি আর তুই একটা সুন্দরী, দুটো সেম কথা। যা, ডিস্টার্ব করিস না, ওই করে যা। শয়তান, তুই ওকে কি বললি? আমি তেলাপোকা? আমাকে দেখে কি তোর কোনেঙ্গার তেলাপোকা মনে হয়? কুত্তা, তোর তো চোখের সমস্যা, চোখের ডাক্তার দেখা, আর চোখের মধ্যে কালো চশমা লাগা। এই শোন, আমার কোনো চশমা টশমার দরকার নেই, তোর প্রয়োজন হলে তুই লাগা, আর যা এখানে যা। এই শোন, আমি যদি আর নেক্সট টাইম দেখেছি তুই মেয়েটার দিকে তাকিয়েছিস, আমি কিন্তু কাঁটা চামচ দিয়ে তোর চোখগুলো তুলে একদম লবণ দিয়ে খেয়ে ফেলবো। বেয়াদব, তোকে আমি সাবধান করে দিচ্ছি, সাবধান হয়ে যা। রাক্ষস কোথাকার। আরে তুমি এখানে কখন আসলে? এই তো এখনই।
ও আচ্ছা। কিন্তু তুমি কি খুঁজছিলে? আমি ওই বেলকনিতে আসলে দেখতেছিলাম তুমি আসছো কিনা। আকাশে অনেক সুন্দর একটা চাঁদ উঠেছে, তো ভাবলাম তোমাকে ছাদে এনে একটু দেখাবো। মানে আমিও দেখতাম দুটো চাঁদকে একসাথে কেমন লাগে। বাহ, তোমার হাসিটা তো অনেক সুন্দর। মানে আজকে না তোমাকে না দেখলে আমি কখনো বুঝতামই না একটা মানুষের হাসি এত সুন্দর হয়। কাজল, আয় কাজল। আরে তোদের এতবার ডাকতে হয় কেন? কখন আসবি খেতে? ঢেকে রাখো মামি, পরে এসে খাবো। খাবারটা ঢেকে রেখে যাও। আরে খাবারটা তো এখন গরম আসে, দেরি করে গেলে খাবার ঠান্ডা হয়ে যাবে। ফিরেছি, এতবার ডাকতে হয়। জোর না দেখিলে বন্ধু দুনিয়া। বিদেশ থেকে টাকা পাঠানোর রেট নিয়ে আমাদের কোনো বৈষম্য নাই। ট্যাপ ট্যাপ সেন্ডের মাধ্যমে ব্যাংক, বিকাশ, ক্যাশ পিকআপ ও অন্যান্য মোবাইল ওয়ালেটে টাকা পাঠান একদম সেম রেটে। কি হলো, বাবার নক করছেন কেন? আবার কি চাই? না না, বা তেমন কিছু না। আসলে তুমি একা মানুষ, একা থাকো, কি খাও না খাও, তাই মা তোমার জন্য খাবার পাঠিয়েছে। এসবের কোনো দরকার ছিল না। আন্টিকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাবেন। ঠিক আছে, আমি একটু ভিতরে আসি। হ্যাঁ, একটু আসি। ও মা গো! মামি, সিয়াম কোথায়? আমার কেন জানি মনে হচ্ছে এই কাজটা সিয়ামই করেছে। না 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 না, বাবা বাবা, হ্যাঁ আমাকে নিয়ে দেখছি ভালোই গল্প সল্প হচ্ছে। দেখ, মানে পরিবারের মধ্যে যে আমাকে একটু মানে প্রাধান্য দেওয়া হয়, সেটা দেখে ভালো লাগছে। গুড গুড গুড। এই, টেবিলের উপর আমার জন্য খাবার রাখা ছিল, খাবারগুলো কোথায়? ধরা পড়ে যাবো নাকি? এখন যদি মা জানতে পারে খাবার বৃষ্টিকে দিয়ে আসছি, তাহলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। কি কথা বলিস না কেন? হ্যাঁ বল। এখন কথা কিভাবে বলবে? মুখে তো তালা মেরে রাখছে। সিয়াম, সত্যি করে বল, খাবার কোথায়? খাবার খাবার ক্ষুধা লাগছে, খাবার খেয়ে ফেলছি। তো ঘরের খাবার খেয়েছি তাই বলে কি এখন জরিমানা দিতে হবে নাকি? বুঝলাম না। খাবার খেয়েছিস তো ভালো কথা, তবে তুই চুরি করে খাবার খাবি কেন? আশ্চর্য, কাজলের খাবার খেয়ে ফেললি। আমাকে একবার বলতে পারতি যে মা আমার ক্ষুধা লাগছে, খাবার দাও, ব্যাস সিম্পল। তোমার কি মনে হচ্ছে মামি খাবার কি ও খেয়েছে? জীবনেও না। সিয়াম, সত্যি করে বল, খাবার কি তুই খেয়েছিস? আর তুই যদি খাবার খেয়েই থাকিস তাহলে প্লেটগুলো কোথায়? এখন কি বলি? কি হলো, কথা বলছিস না কেন? প্লেটগুলো কোথায়? নাকি খাবারের সাথে ওইগুলো খেয়ে ফেলছিস? নাটক করতেছিস তাই না? আর ব্যাপার নাটক কেন করতে যাবো আমি? তুই আমার খাবারগুলো নতুন মেয়েকে দিয়ে আসছিস তাই না? কি বলছিস এগুলো? আমি ওই মেয়েকে কেন দিতে যাবো এগুলো? মিথ্যে কথা কম বল, মিথ্যুক। সত্যি করে বল, খাবারগুলো বৃষ্টিকে দিয়ে আসছিস? হ্যাঁ, আমি বৃষ্টিকে খাবার দিয়ে এসেছি। একা একটা মেয়ে একা একা থাকে, ওকে দেখে তোমাদের দয়া নাও হতে পারে, আমার দয়া হয়েছে, আমি খাবার দিয়ে এসেছি। খাবার দিয়ে এসেছি বলে কি মহাভারত অশুদ্ধ হয়ে গেছে একদম? বাবা, এত দয়ার সাগর হয়ে গেছিস! বাহ বাবা বাবা বাবা। এই, তোর লজ্জা করে না? এত নির্লজ্জ কবে হলি? হ্যাঁ, তুই যে খাবারটা দিয়ে আসলি ওই মেয়েটার কাছে তুই কতটা ছোট হয়েছিস তুই চিন্তা করছিস একবার? নির্লজ্জ বান্দরের আবার লজ্জা শরম আছে তাই না? যা করে যা, দেখ ইচ্ছে করতেছ না তোকে, আমি যা।
কে কে ওখানে? হাই, আমি সিয়াম। তুমি এখানে এত রাতে একটা মেয়ের ঘরে ঢুকতে তোমার লজ্জা করে না? কেন এসেছো? না না, আসলে হয়েছে কি, আমি আজকে রাতটা না তোমার বাসাতে থাকতে চাই, তোমার পাশে একটু ঘুমাতে চাই। কি, একটা অবিবাহিতা মেয়ের সাথে তুমি রাতে থাকবে? তুমি তো আর আমার স্বামী নও যে তোমাকে আমার সঙ্গে থাকতে দেবো। স্বামী নই তো কি হয়েছে, আমি তো আর কিছু করবো না, বিশ্বাস করো, প্রমিস আমি কিচ্ছু করবো না। মা বাবার সাথে না আমার একটু ঝগড়া লেগেছে, আমাকে বাসা থেকে বের করে দিয়েছে, তাই আজকে রাতটা একটু তোমার এখানে থাকি প্লিজ। তাই বলে আমার ঘরে কেন? ওকে ফাইন, আমি আন্টিকে বলে দিচ্ছি, সে এসে তোমাকে নিয়ে যাবে। না 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 না, সেটা কিচ্ছুতেই হবে না। দেখো, সকালের আগে তো আমাকে বাসায় ঢুকতেই দিবে না। তাহলে সোফায় গিয়ে ঘুমাও। কি কি বলছো? আমার না একা একা খুব ভয় লাগে। আচ্ছা, আমি ঠিক আছে, মানে মাঝখানে একটা কোল বালিশ দিয়ে আমি চুপচাপ ঘুমিয়ে থাকি, কিচ্ছু করবো না। হ্যাঁ, ছি ছি ছি, কি বলছো এসব? আমরা একসাথে থাকবো, জানলে মানুষ বলবে কি? আর মানুষ জানবে কোথা থেকে? আর তুমিও কাউকে বলবে না, আর আমিও কাউকে বলবো না, আর এত রাতে তো কেউ আসবেও না। কেউ আসবে না বলে কি আমি তোমার সঙ্গে থাকবো? আমাকে কি তোমার সেরকমই মনে হয়? প্লিজ প্লিজ, আজকে রাতটা আমাকে একটু থাকতে দাও। এত রাতে আমি কি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবো বলো? উফ, বড় যন্ত্রণা হলো তো। আচ্ছা চলো, আমরা ড্রয়িং রুমে গিয়ে মুভি দেখি, আজকে রাতটা মুভি দেখেই পার করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, চলো তাহলে যাই। হ্যাঁ, চলো চলো। কি মুভি দেখবা বলো? চলো না, আমরা কোনো একটা রোমান্টিক মুভি দেখি, যেমন মনের মাঝে তুমি চিরদিন, তুমি যে আমার, এমন টাইপের কিছু একটা ছাড়ো। দেখ, এসব কোনো মুভি হলো নাকি? চলো আমরা ভূতের মুভি দেখি। মুভি? আচ্ছা ঠিক আছে, তোমার যেটা খুশি ছাড়ো, সমস্যা নেই। সামির আমারে চিনতে পারতেছে না। ওর জন্মের সময় আমি দুবাই থেকে আসতে পারি না, কিন্তু ট্যাপ ট্যাপ সেন্ডে আমার টাকা ঠিকই চলে আসছে। কে বলছে শুধু মানুষই পরিবার হয়? ট্যাপ ট্যাপ সেন্ডও এখন আমার পরিবারের অংশ। এভাবে কেউ চিৎকার দেয় নাকি? ভিতর ডিম কোথাকার। এভাবে চাদর মুড়ি দিচ্ছ কেন? না না, কিছু না, আমি একটু ঠান্ডা লাগছিল আর কি। এসব কি করছো? শৈলের সাথে মিশে যাচ্ছ কেন? আরে কে বলছো বাবা? আমি তো কিছু করিনি আসলে, আমার না একটু মানে ভয় লাগছিল। তাই বলে আমাকে জড়িয়ে ধরবে? আরেকটু হলে তো চাদরের নিচে টেনে নিয়ে যেতে। আর কি বলছো তুমি এসব? দেখো, আমি অতটা খারাপ ছেলে না। যে এক বিছানায় ঘুমোতে চায় সে যে কতটা ভালো ছেলে তা আমার জানা হয়ে গেছে। তোমার সাথে মুভি দেখতে বসাটাই আমার ভুল হয়ে গেছে। কখন যে কি করে বসো। এখন আবার কে এলো? আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এত রাতে আপনারা? সিয়াম এসেছে তোমার এখানে? মানে হয়েছে কি, মানে সিয়ামকে অনেকক্ষণ ধরে বাসায় পাচ্ছি না, তো ভাবলাম যে তোমার বাসায় মাঝে মাঝে আসে,
যদি তোমার বাসায় আসতেও তো পারে। আছে সিয়াম? আছে মানে মামি, আমি সিয়াম এই মেয়ের বাসাতেই আছে। এই মেয়ে, সত্যি করে বলো, সিয়াম তোমার বাসায় না? হ্যাঁ, সিয়াম আমার বাসায়। আন্টি, আপনি নাকি ওকে বাসা থেকে বের করে দিয়েছেন, তাই ও বললো আজকে রাতটা আমার সঙ্গে থাকবে। সিয়াম এই কথা তোমাকে বলছে? মামি দেখেছো তোমার ছেলে কেমন? মামার মান সম্মান কোথায় যাবে বলো তো? আশেপাশে কেউ যদি একটাবার জানতে পারে এই মেয়ের সাথে একই বাসায় তোমার ছেলে রয়েছে, মান সম্মান পুরোই প্লাস্টিক হয়ে যাবে। তার মানে আপনারা ওকে বাসা থেকে বের করে দেননি? আরে না, কি বলছো কি মা? আমি কেন আমার ছেলেকে বাসা থেকে বের করে দিব? হ্যাঁ, তাহলে আপনারা এখনই ভিতরে যান। আই সিয়াম, আই বের হয়, বলতেছি তাড়াতাড়ি বের হয়। সিয়াম, আই সিয়াম, আই কই তাড়াতাড়ি বের হয় কিন্তু। সিয়াম, হাই কয় তোমার এই 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 কাণ্ড, এই বয়সে যে কাণ্ডগুলো করিস, হ্যাঁ আশেপাশের লোকজন কি বলবে? হ্যাঁ কি বলবে? মামি কথা না বলে গালের মধ্যে তো টাস টাস করে কষে দেন না। না, বাসায় যাও, চল। মা তুমি কিছু মনে করো না, আমাদের ওকে একটু এরকম। হ্যাঁ চল, তোমাকে আজকে বসে গিয়ে আমি কিছু টিকা দেবো একদম বেদ। জুতা দাও, জুতা দিয়ে পিটাবো রে, জুতা দাও। ঠিক আছে। মানে মেয়েটা একলা ওই বাড়িতে থাকে, আর তুই কেমন ছেলে, তুই মানে বারান্দা দিয়ে ওই বাড়িতে ঢুকে গেলি? বাবা তোমরা যেভাবে চিল্লাচিল্লি করতেছো মনে হচ্ছে আমি কত বড় সর্বনাশ করে আসছি। এই সর্বনাশের বাদ রেখেছিস কোথায় তুই? আমি জাস্ট একটা জিনিসই চিন্তা করতেছি, মেয়েটা যদি বাইরের কাউকে বলে বেড়ায় যে তুই মেয়ের বাসায় ছিলি রাত্রে, তাহলে মামার মান সম্মানটা কোথায় যাবে একটাবার ভাব। ভাই তোর কিন্তু পাকান করবি না, সবসময় পিছনে পিছনে ঘুরে চান, তোর মাকে ওখানে নেওয়ার কি দরকার ছিল? হ্যাঁ একদম ঝগড়া যেতে হবে না। শোন, খবরদার তুই যদি এই কাজটা আর একবার করছিস না, মানে কানের পিছনে তাকে কান লাল করে ফেলবে, সাথে গালও লাল করে ফেলবে তোকে। যদি আমার বাড়িতে কোনো কমপ্লেন আসে, কারণ মেয়েটা মেহমান ওই বাড়িতে, কোনো কমপ্লেন আসলে তোর খবর আছে। যা ঘরে গিয়ে ঘুমায় এখন। দেখি আবার কিন্তু বারান্দা দিয়ে মেয়ের রুমে চলে যাস। হ্যাঁ কোটায় একটা বেয়াদব হয়েছে। মাতুলের বংশ। ওগো শরতের বৃষ্টি, তোমাকে দেখলে অপলকভাবে তাকিয়ে থাকে, ফেরাতে পারি না দৃষ্টি। তুমি সন্ধ্যার আকাশের চাঁদ, তুমি প্রেমের কঠিন ফাঁদ। বাহ বাহ, ইতি তোমার শুভাকাঙ্ক্ষী। সিয়াম, তোকে মামা ডাকছে। কেন হঠাৎ ডাকছে কেন? আরে সেটা আমি কি করে জানবো, যে দেখ কি বলে, কেন ডেকেছে। আচ্ছা তুই যা, আমি আসছি। চলতো না, একটা কাজ শান্তিতে করা যায়। ওগো শরতের বৃষ্টি, তোমাকে দেখলে অপলকভাবে তাকিয়ে থাকি, ফেরাতে পারি না দৃষ্টি। তুমি সন্ধ্যা আকাশের চাঁদ, তুমি প্রেমের কঠিন ফাঁদ, এটি তোমার শুভাকাঙ্ক্ষী সিয়াম। দেখাচ্ছি মজা। কাজলের বাচ্চা কাজল, পরে জাস্ট পাই আমি, আমার গায়ে মিথ্যা কথা বলা না, আরাম চাচ্ছি।
কি করছো তুমি? আকাশে কতগুলো পাখি উড়ে যায় তার হিসাব করছি, আর ভাবছি সব পাখি উড়ে যায় নিরে, যেমনই সমুদ্রের ঢেউ আছড়ে পড়ে তীরে। বাহ, তুমি তো দেখছি খুব ভালো কবিতা পারো। হ্যাঁ, বাই দ্য ওয়ে, আমি না একটা কবিতা লিখেছি, মানে লাইফে ফার্স্ট টাইম কারোর জন্য এত চিন্তা ভাবনা করে এত সুন্দর একটা কবিতা লিখেছি। তুমি কি পড়বে? অবশ্যই, কই দাও। এই নাও। বৃষ্টি, তুমি খুব সুন্দর, যেমন দেখতে চিড়িয়াখানার বান্দর। তোমাকে দেখলে আমার কেবলই মনে হয় এর চেয়ে কাজের মাসিমার চেহারাও ভালো হয়। তোমার গাল দুটো বেগুনের মতো গোল, তোমার মাথা যেন ঠাকুর বাড়ির ঢোল। আরে কি সব উল্টাপাল্টা পড়ছো তুমি? এগুলো কি এখানে আছে নাকি? তুমি নিজেই দেখো। আমি এইগুলো আমি একদমই লিখিনি। আমি শিওর এটা কাজলের কাজ। কাজল লিখে এক্সচেঞ্জ করে দিতে। তোমাকে কি কাজল কিভাবে পেলো? আচ্ছা সরি বৃষ্টি, আমার না ভুল হয়ে গেছে। আমি তোমার জন্য আবার নতুন করে লিখে নিয়ে আসবো, ঠিক আছে? আবার কি লিখবে? আমি গরু, গাধা, ছাগল এসব? আরে না, এগুলো কেন লিখতে যাবো? আমি আবার নতুন করে সুন্দর করে আমার মনের ভাব প্রকাশ করব, ঠিক আছে? তোমার মনের মধ্যে যে কত আবেগ অনুভূতি আছে তা আমার বোঝা হয়ে গেছে। বৃষ্টি দাঁড়াও। কাজলের বাচ্চা পরে যাস আমি পাই খবর। বাড়িতে দুইটা ছেলে মানুষ থাকতে, ঘরে যে বাজার নাই, কোনো মাথা ব্যথা নাই, আমাকে বলতেছিল বাজারে যাওয়ার জন্য। হ্যাঁ, কেন কেন তোমাকে বাজারে যাইতে পারো না? একদিন বাজার ছাড়া চালায় দাও। আয়, কই যাস? তোর বাবা টাকা দিচ্ছে, তাড়াতাড়ি গিয়ে বাজার করে নিয়ে যা। মা, আমি যেতে পারবো না বাজারে, আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে। এই তোর কি হতো কাজ? কি কাজ নিয়ে তুই সারাদিন ব্যস্ত থাকিস যে আমরা কোনো কিছু বললে সেটা তুই করতে পারোস না? না মানে বাবা, ওই যে আমার না একটা ফ্রেন্ড অ্যাক্সিডেন্ট করেছে, হসপিটালে ভর্তি, ওকে রক্ত দিতে যেতে হবে। এই, তুই না কিছুদিন আগে রক্ত দিয়ে আসলি, এখন আবার কিসের রক্ত দিতে যেতে হবে? মানে আমি দিব না, মানে রক্তটা তো আমার ম্যানেজ করে দিতে হবে, চারিদিক থেকে একটু খোঁজ খবর নিয়ে। আমি যাই মা, তারা আছে, আমি যাই। তা বাজারের কি? আরে হাই, কি ব্যাপার, তুমি এখনো রাগ করে আছো আমার উপরে? আমি সরি। বাই দ্য ওয়ে, কোথায় যাচ্ছ তুমি? একটু বাজারে যাচ্ছি। কি বলো, বাজারে যাচ্ছ? আমি তো বাজারে যাব, আমার ছোট একটা কাজ আছে। আচ্ছা চলো, আমরা দুজন তাহলে একসাথে যাই। আরে চলো, আসো আসো। মামি, 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 চলো তুমি আর আমি বাজারে যাই। চল, কি আর করা। শোনো, আজকের পর থেকে তোমার যে কোনো কাজে আমাকে স্মরণ করবা। তোমার জন্য 24 ঘন্টা আমি ফ্রি। কেন, তোমার কি কোনো কাজ নেই? না, কাজ আছে, কিন্তু বেকার মানুষের না একটু ব্যস্ত থাকা হয়। আপাতত একটা মেয়ের মন জয় করা আমার প্রধান কাজ। আচ্ছা, এখন যদি আপনার মা আর কাজিন আসে তাহলে কি হবে? কি বলো? সর্বনাশ। মামি, দেখছো তোমার ছেলে নাকি তার কোন বন্ধুর জন্য রক্ত ম্যানেজ করতে গেছে। এটা কি তার রক্ত ম্যানেজ করা? কিরে, বাজারে কি রক্ত বিক্রি করে নাকি এখন? হ্যাঁ, কেজি কত করে বল? না না, আসলে হয়েছে কি, আমি বাজারের দিকে যাচ্ছিলাম, তারপর হঠাৎ করে ওর সাথে দেখা, ভাবলাম যে ওকে একটু বাসায় নিয়ে যায়, নতুন এলাকায় এসেছে, কিছু যদি হয়ে যায় তাই। আরে বাবা রে বাবা, কত দরদ! তুই বাসার বাজার করলি না কেন? চুপ, একদম নাক গলাবি না, আসছে সাতচন্নি কথাকার। চুপ, খামাখা রাস্তার মধ্যে তর্কাতর্কি করতেছে। তুই আর ধমকা দিচ্ছিস কেন? হ্যাঁ, আয় ধর, দে আমার। সোজা বাজারে যাবে, সোজা বাজার করে বাসায় নিয়ে আসবি। হ্যাঁ, আর ওকে আমি নিয়ে যাচ্ছি সোজা বাজারে। আসো বা, আহ যাই।
দিন দিন এদের মধ্যে মাখামাখি গভীর হয়ে যাচ্ছে। কোনোভাবে আর দেরি করা যাবে না, যেভাবেই হোক এই মেয়েটাকে বাসা থেকে বের করতেই হবে। আসসালামু আলাইকুম। আপনি কে? আপনি কে? আরে এটা তো কাজল। বুঝলাম না একটা জিনিস, তোমরা যাচাই বাছাই না করে এক একজনের মানে কাপড় নষ্ট করার মতো অবস্থা হয়ে গেছে। কাপড়ের কথা বাদ দে, ওই যে নতুন মেয়েটা আছে না বৃষ্টি, আমি ওর রুমের মধ্যে ভূত দেখে আসছি। তাই একদম উল্টাপাল্টা কথা বলবি না। ভূত কোথা থেকে আসবে এখানে? আমি কোনো উল্টাপাল্টা কথা বলেছি না। তোর যদি বিশ্বাস না হয় আমার সাথে চল, তোমরাও চলো, চল 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 চলো। আরে ভূতেই গেল না, ভূতের বাড়িতে আসো। আঙ্কেল আসেন, আন্টি আসেন, আসেন, বসেন বসেন। তুমি তোমার বসাবসি রাখো। তোমার বাসায় নাকি ভূত আছে? কোথায় ভূত বলো? ভূত? আমার বাসায় ভূত? ও হ্যাঁ, তোমার কাজিন হয়তো বা ভূত সেজে আমাকে ভয় দেখাতে এসেছিল, কিন্তু জানি না হঠাৎ করে আমাকে দেখে চিৎকার করে পালিয়ে গেল। না 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 মামা মামি, মিথ্যে কথা। আমি এই রুমের মধ্যে নিজের চোখে ভূত থেকে দৌড় দিছি। ফালতু কথা বলিস না। তুই নিজে হয়তো নিজেকে দেখে ভয় পেয়েছিস, মানে আর আমাদেরও ভয় পেয়ে দিয়েছিস। এই, তুই তার আগে বল এরকম অদ্ভুত সাজ কেন তুই সাজছিস, সেটা আগে বল। নিশ্চিত এই বৃষ্টিকে ভয় দেখানোর জন্য। চুপ, তুই বেশি কথা বলিস কেন? মামা, ওই যে আমার কলেজে যেমন খুশি তেমন সাজে প্রোগ্রাম হবে, তো ওইখানে আমি ভূতের অভিনয় করব, তাই আর কি প্র্যাকটিস করতেছিলাম। আমি বুঝি না তোমরা সবাই। নেক্সট টাইম যদি শুধু তোকে আমি এরকম যেমন খুশি তেমন দেখছি, মানে সাজুগুজু করতে, তো সাজুগুজু একদম বের করবো। আরে বাপরে বাপ, আমার একদম আত্মারাম খাঁচা ছাড়া হয়ে গেছিল। এখনো বুক ধরফর ধরফর করতেছে। আচ্ছা না, তুমি থাক, এত টেনশন করো না। হ্যাঁ, তোমার একটু টেনশন করতে প্রেশার আপ হয়ে যায়। চলো আমরা বাসায় চলো 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 আসি মা। বিশ্বাস করো, আমি চুপ। আমি জানি তুই এই কাজটা কেন করছিস। নেক্সট টাইম যাতে এরকম আর না হয়, মনে থাকে যেন। আর মাঝখানে সবুজ দেখ আমাকে কেমন লাগে। কিরে, এই সারাদিন শুধু অনলাইনে শপিং করলে হবে ফাজিল? মার্শাল তো একটা শাড়ি পছন্দ করছে, যা। বাবা কি করছো তুমি? এত কষ্ট করে পানি দেওয়ার কি আছে? আমি আছি না, দাও, আমি পানি দিই। বাবা তোর এত সুন্দর ব্যবহার কবে থেকে? এই যে আরেক দল আছে শপিং, অনলাইন শপিং। কিরে পানি দেওয়া শেষ? বাবা তোমাকে একটা কথা বলতে আসছো। এই তো লাইনে আসছে, কথা বলতে আসছিস না? বলে ফেল, কি বলবি শুনি। বাবা আমি বৃষ্টিকে অনেক পছন্দ করি, আমার ওকে অনেক ভালো লাগে, আমি বৃষ্টিকে ভালোবাসি।
এই বৃষ্টি মানে ওই পাশের বাড়ির মেয়েটা নাকি? হ্যাঁ বাবা, ওই মেয়েটাই। তোকে তোকে পছন্দ করে এরকম কিছু বলছে বৃষ্টি? না মা, আমি এখনো কিছু বলিনি, তাই জানিও না। এই গাধা নাকি? হ্যাঁ, ওই মেয়েটার সাথে তোর মানে কোনো কথাবার্তা হয় না? এই মেয়েটা তোকে পছন্দ করে না অপছন্দ করে কিছু জানিস না, তুই তাকে ভালোবেসে ফেললি? বাবা, আমি সিদ্ধান্ত নিয়েছি আজকে ওকে প্রপোজ করব। আর আমরা দুইজন যদি রাজি থাকি, তোমাদের কোনো আপত্তি আছে? না, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু বয়সটা তো তোদের বেশি কম। আর তাছাড়া ওই মেয়ের গার্ডিয়ান আছে না, হ্যাঁ, তাদেরও তো একটা মতামতের ব্যাপার আছে। বাবা, আমি ওকে পছন্দ করি, ওকে ভালোবাসি, এতটুকু তোমাদের জানিয়েছি। বাদ বাকি কি হবে না হবে সেটা তোমরা দেখে নিও। আমি গেলাম, আমি যাই না। হ্যালো বৃষ্টি, তুমি আসলে অনেক মিষ্টি। তোমার এই কোমল হাসির দিকে তাকিয়ে আমি জনম জনম পার করে দিতে চাই। তুমি কি আমার হবে? ঠিক ঠিক এইভাবে প্রপোজ করতে হবে। বৃষ্টি, দরজা লক কেন? বাবা, আজ কয়েকদিন ধরে দেখতেছিস তুই বারবার এই দরজাটার সামনে আসতেছিস। কি হয়েছে বাবা, কি দেখতেছিস? মা, কয়েকদিন যাবৎ বৃষ্টিকে খুঁজে পাচ্ছি না, আর ওর দরজাটা লক খারাপ। বৃষ্টিকে আর আসবে না মা? বাবা, ও যদি আসতো তাহলে তোর মধ্যে চলে আসতো, তাই না? হঠাৎই আসছিল তো মেয়েটা, আমার মনে হয় হঠাৎই চলে গেছে বাবা। কিন্তু আমার ভালোবাসা, তোর দিক থেকে হয়তো ভালোবাসাটা একতরফা ছিল বাবা। মন খারাপ করিস না বাবা। আন্টি, আপনি আসছেন? আপনাকে তো অনেক খুঁজেছি, আপনার নাম্বারটা আমি খোঁজার অনেক চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবেই পাইনি। কেন, কি হয়েছে? কোনো সমস্যা? আন্টি, বৃষ্টি কোথায়? বৃষ্টিকে খুঁজে পাচ্ছি না। বৃষ্টি? আচ্ছা, তুমি বৃষ্টিকে কিভাবে চিনো? আর বৃষ্টি এখানে আসবে কি করে? আন্টি, আমি সত্যি বলছি, বৃষ্টি এসেছিল, ওর অ্যাডমিশন টেস্টের জন্য 10 দিন এখানে থেকেছে, কিন্তু হঠাৎ যে কোথায় গেল কিছুই বুঝতে পারছিলাম। আপনি বিশ্বাস না করলে আমার বাবা মাকে জিজ্ঞেস করতে পারেন। শোনো সিয়াম, তুমি কাকে দেখেছো তা আমি জানি না। আচ্ছা, তুমি যাকে দেখেছো তার কোনো ছবি আছে তোমার কাছে? ছবি? আন্টি, ছবি তো নেই। তাহলে তার কথা বাড়িয়ে লাভ নেই বাবা, আমি অনেক দূর থেকে জার্নি করে এসেছি, একটু রেস্ট নেব। তুমি তাহলে এখন এসো। দোস্ত, কয়েকদিন ধরে মেয়েটাকে খুঁজে পাচ্ছি না। হঠাৎ করে এভাবে চলে গেল, কোনো ফোন নম্বরও কি রাখো নাই? ফোন নাম্বার তো নেই। এই স্টুপিড! আরে ওই মেয়েটা না? আরে তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিস তুই? এই দেখ, এই মেয়ে যদি 2 বছর আগে মারা যায় তাহলে
আমরা যাকে দেখছি সে কে? হ্যাঁ, এটা আমার বোনের মেয়ে বৃষ্টি। তাহলে আপনি আগে স্বীকার করেননি কেন? আর এখানে কি লেখা, বৃষ্টি আত্মহত্যা করেছে মানে? আমরা তো বৃষ্টির সাথে একসাথে ছিলাম, কথা বলেছি, তাহলে সব কি মিথ্যা? আর 2 বছর আগে যদি সে মারা যায়, তাহলে আমাদের সাথে এতদিন ছিল কে? আমরা এতগুলো মানুষ কি মিথ্যে দেখেছি নাকি? না, মিথ্যে দেখনি। দেখো সিয়াম, তোমরা এলাকা ভাড়া আসছো 7-8 মাস হবে। প্রতি বছর অ্যাডমিশন পরীক্ষার আগে বৃষ্টিকে দেখা যায়। অ্যাডমিশন পরীক্ষায় না টেকার কারণে বৃষ্টি আত্মহত্যা করেছিল আমাদের বাসায়। হয়তোবা সামনের বছর বৃষ্টিকে আবার দেখা যাবে এবার সাথেই। তার মানে কোনো অস্তিত্ব নেই? না, কিরে, ভয় পেয়েছিস? ভাই ফাজিল, তোরে বলছি না যে না বলে পিছন থেকে এভাবে ধরবি না আমাকে? ঠিক আছে, আর ভয় পেতে হবে না। আর কখনো তোকে ভয় দেখাবো না, খুশি? মনে থাকে যেন।